শিং মাছের এই রেসিপিটা এত মজার আর লোভনীয় হয় যে আপনি এক প্লেট ভাত নিমিষে শেষ করে ফেলতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা, মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এই মরিচটা একটু ঝাল বেশি, তাই আমি পরিমাণ একটু কম দিয়েছি। মশলাটাকে আমি 4-5 মিনিট একটু কষিয়ে নিব, এতে করে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা দূর হয়ে যাবে। তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা শিং মাছগুলোকে। এইবার তেল মশলার সাথে শিং মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার হিট মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এগুলোকে আমি কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে এখন আমি এটার মধ্যে পানি অ্যাড করব। যেহেতু আমি শিং মাছে বেশি ঝোল রাখবো না, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন। পানিতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ এইভাবে কেটে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু ঝালও হবে। শিং মাছটা কিন্তু ঝাল ঝাল খেতে বেশি মজা লাগে। আমি ঢাকনা দিয়ে এইগুলোকে তেল উপরে উঠে আসা পর্যন্ত রান্না করে নেব। শিং মাছটা রান্না হয়ে গেছে, এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই শিং মাছটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন মজা আর রান্না করা তো খুবই সহজ। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। ধন্যবাদ।